আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বিশ্বের মধ্যে অনেক রাষ্ট্রের মধ্যে দেখা যাচ্ছে দাড়ি রাখা, মুসলমানদের দাড়ি রাখা বা বোরকা পিন্ধা নিষিদ্ধ আছে চীনে। আর ইন্ডিয়াতে তো প্রকাশ্যে কুরবানি দিতে পারে না। ওইরকম অনেক দেশে মুসলমান আছে, তারা সংখ্যালঘু। তো সংখ্যালঘু বাংলাদেশও আছে, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক জাতি আছে। তো বাংলাদেশের বর্তমান সরকার, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আমাদের দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশের মুসলমানদের, যেমন মসজিদে ইমাম খতিবকে তাদেরকে বেতন ভাতা দিবে, ও খ্রিস্টান, হিন্দু মন্দির, গির্জায় যা যত ধর্মের তাদের দায়িত্ব যারা পালন করে তাদেরকেও ভাতা দিবে। আমাদের বাংলাদেশের এই নীতি সারা বিশ্বে দেখতেছেন। আপনাদের কাছে আমাদের দাবি, আমাদের অন্য অন্য রাষ্ট্রে মুসলমান আছে, তারা সংখ্যালঘু, তারা যেমন প্রকাশ্যে এবাদত, দাড়ি, বোরকা, তারা কুরবানি প্রকাশ্যে দিতে পারে, সেটুকু ব্যবস্থা করে দেন। সেটা বাংলাদেশ সরকার যেমন করে সকল ধর্মের প্রতিষ্ঠায় বেতন ভাতা দিচ্ছে, তেমন করে সারা বিশ্বে সকল ধর্মের লোকজনকে সম্মান করতে শিখুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিতে সারা বিশ্বে এরকম করুন, তাহলে সারা বিশ্বে শান্তি ফিরে আসবে, কাটাকাটি, মারামারি, যুদ্ধ হবে না। আপনারা সবাই একত্র হয়ে সকল রাষ্ট্রের নেতারা, প্রেসিডেন্ট বা রাজারা সবাই আপনারা সকল ধর্মের মানুষকে সম্মান করতে শিখুন।